একজনের জন্য ফেরেশতা আসতো, একটা সময় ছিল। কয়জনের জন্য? কয়জনের জন্য? শুধু অনলি একজনের জন্য ফেরেশতা আসছে। উনি বড় বড় চুপ করে দেখতেছে, মনে হয় বিশ্বাস হয় না। প্রমাণ দিতেছি, সাহাবী রসুলকে ডাকাতে ধরছে, বলছে মাল নিবা, নিয়া নাও। বলছে শুধু মাল নিব না, তোমাকেও হত্যা করব। বলছে আচ্ছা, কোনো অসুবিধা নাই, কিন্তু 2 রাকাত পড়তে তো দিবা। বলছে পড়া নাও, এই লাশগুলো তোমার মতো পড়ছে। ভয়ে ভয়ে নামাজ শেষ করে যখন ডাইন দিকে সালাম ফিরাইছে, তো দেখে সুদর্শন যুবক দাঁড়ানো, খোলা তরবারি হাতে, চেহারার চেয়ে থেকে চাঁদের চেয়েও যেন আলো ছিটকায়া পড়তেছে। আর নামাজির দিকে দেখা মুস্কি মুস্কি হাসতেছে। বাম দিকে তাড়াতাড়ি সালাম ফিরায়া ডাং দিকে মুখ করে জিজ্ঞাসা করছে, তুমি কে? তো ফেরেশতা বলতেছে, আশ্চর্যের বিষয় তো, ডাইকা আল্লাহ তুমি, আবার তুমি জিজ্ঞেস করতেছো তুমি কে? বলছে কই ডাইকা আনলাম? কেন তুমি সেজদায় পড়ো নাই ইয়া মুগিস আগিসনি? দোয়া অনেক লম্বা, ইয়া ওয়াদুদ ইয়া দাল আরশিল মাজিদ ইয়া ফাআল লিমা ইউরিদ আসআলুকা বিইজ্জাতিকা আল্লাতী লা তুরাম ওয়া বিমুলকিকা আল্লাযী লা ইউদাম ওয়া বিনূরিকা আল্লাযী মালা আরকান আরশিক আন তাকফিনি মিন হাদাল লিস ইয়া মুগিস আগিসনি। কয়ে যে একটা চিৎকার দিছে, আওয়াজ যদিও ওর কান পর্যন্ত পড়ছে, কিন্তু এই পর্যন্ত সীমা রয় না, আকাশ ব্যাক করে আরো সে হিট করছে। সমস্ত আকাশে ছুটাছুটি শুরু হয়ে গেছে। ফেরেশতারা বলতেছে আল্লাহ, বিপদগামীর আর্তনাদ, হুকুম দিতে দেরি, ঝাঁপায় পড়তে দেরি করবো না। প্রথম যখন চিৎকার দিছে ইয়া মুগিস আগিসনি, হায়াতুস সাহাবায় আছে, তো ফেরেশতা বলতেছিল তোমার প্রথম চিৎকারে আমি নির্বাচিত হয়েছিলাম 4th আকাশ থেকে তোমার সাহায্যের জন্য। দ্বিতীয় যখন চিৎকার দিছ, তো আমি 4 আকাশ অতিক্রম করে ফেলছি। তৃতীয় যখন চিৎকার দিছ, তো তোমার মাথার কাছে আইসা দুশ্মনকে জাহান্নামে পাঠায়া দিছি। ওই যে দেখো আগুন জ্বলতেছে তার লাশে। বলছে তুমিই তো ডাইকা আল্লাহ। তো সাহাবী রসুল বলতেছে এটা কি আমার বিশেষত্ব? বলে না, কিয়ামতের সকাল পর্যন্ত তোমার মতো নামাজ যে উপহার দিবে, ওর জন্য আমি জীবিত থাকবো আর অপেক্ষায় থাকবো। ডাক দিতে দেরি, আমি ছুটে আসতে দেরি করব না। আমি 2019-এ লস এঞ্জেলিসে বসা ছিলাম, সকালের নাস্তার দস্তরখানে। তো 2টা ছেলে ওই দস্তরখানে বসা ছিল, কিন্তু পোশাক আশাক, চেহারা, চুল কিছুই বলতে ছিল না যে ও আমেরিকাতে বসা। এলোমেলো চুল, পোশাকগুলা ময়লা, চেহারার দুটোটা ফ্যাকাশে। তো আমি জিজ্ঞেস করছি, বাবা তোমাদের এই অবস্থা কেন? বলছে হুজুর, গত রাত্রে বিকালবেলা আমরা জেলখানার থেকে আসছি। আমাদের আপন বলতে এখানে কেউ নাই। আমরা খুঁজতে খুঁজতে তাবলিগের মার্কাজে চলে আসছি, যে কোনো আশ্রয় পাই কিনা 1-2টা দিনের জন্য। আপনাদেরকে পাওয়া গেলাম। আমি বললাম বেটা তোমরা জেলে গেলেও কেন? বলে আমরা মেক্সিকোর বর্ডার দিয়ে ঢুকতেছিলাম। আমি বললাম তুমি মেক্সিকো আসলে কি করে? কোথায় মেক্সিকো, কোথায় বাংলাদেশ? তো বললো আমরা দালালের মাধ্যমে আমরা প্রথম ভেনিজুয়েলায় আসছি, 10টা দেশ অতিক্রম করে আমরা মেক্সিকোতে আসছি, আর জঙ্গল দিয়ে আমরা মেক্সিকো থেকে আমেরিকাতে ঢুকতেছিলাম। আমি বললাম তোমরা 2জনই ছিলা? বলছে টিম ছিলাম, পুরা টিম। বাকি কোথায়? আর তোমরাই বাংলাদেশি কয়জন ছিলা? তো বলে আমরা বাংলাদেশি 3জন ছিলাম, আর একজন তোদের চোখ দিয়া পানি ঝরতে ছিল, আমি দেখতেছিলাম না। যখন চোখে চোখ রাখলাম তো দেখলাম পানি ঝরতেছে। তো আমাকে নাস্তা নিতে নিতে বলতেছিল হুজুর, ও মেক্সিকোর জঙ্গলে হারায় গেছে, জানি না ওর পরিণতি কি করছে।
বলো যুবক, তোমার বিবেকের উপরে হাত রেখা বলুক আমার সমাজের শিক্ষিত মানুষগুলা, বলুক আমার সমাজের নারীরা, আমরা যে ওদের সাজে সাজি, কতটুকু আমরা ওদের কাছে আপন হইতে পারলাম, প্রিয় হইতে পারলাম, কতটুকু আমরা ওদের পছন্দের হইতে পারলাম। মনোযোগ, 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 আমার কথা মনোযোগ দিয়ে শোনেন, বিবেকের পর্দা খুললে খুলতে পারে। বলেন, যদি ওর কাছে আমি প্রিয় হইতে পারতাম তাইলে ওর সাজা আমি সাজতাম। অনেক সময় দেখা যায় কয়লা উপর দিয়া দেখা যায় যে বিলকুল ঠান্ডা, হাত লাগাইলেও গরম অনুভব হয় না, কিন্তু বাংলে দেখা যায় ওর পেটের ভিতরে একটা আগুন এখনো ধাউ ধাউ দাউ দাউ করতেছে। ওরা জানে যার কানে আজান একামত দিছে, যতই আমাদের রঙে রঙিন হোক, ওর ভিতরে একটা আগুন এখনো দাউ দাউ ধাউ দাউ 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 করে, এটাকে কখনো নিভানো যাবে না, না, না। কিন্তু আরেকটা যুক্তি আমার কাছে আছে, ওই মাটিতে বাস করে যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমাইতেছেন, ওই মাটিতে বাস করে যেখানে মুসা কালিমুল্লাহ ঘুমাইতেছেন, ওইখানে বাস করে যেখানে 70 জন নবীর কবর এখনো চিহ্নিত, ওইখানে বাস করে যেখানে 45,000 সাহাবাদের কবর, ওইখানে বাস করে যেখানে মুসলমানদের সর্বপ্রথম কেবলা, ওইখানে বাস করে যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলেন বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রে আরশের দিকে টেকআপ করছে, বাইতুল মুকাদ্দাস থেকে আরশের দিকে গেছেন। মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত রানওয়ে ছিল, প্লেন টেকআপ করছে ওইখানে যায়, যেইখানে উনি পা রাখছেন 1,00,000 নবীরা যেখানে সশরীরে সম্মিলিত হয়েছেন, ওই রাত্রে মুহাম্মদুর রাসূলুল্লাহ ইমামতি করছেন সাল্লাল্লাহু আলাইহি। তারপরে সবাই সৃষ্টির সর্দারকে সবাই বিদায় দিছেন যে যান, আপনারই এই ক্ষমতা, যেইখানে নূরই ফেল হয়ে যাবে, নূরি, নূরি বুঝেন, ফেরেশতা কিসের তৈরি? কিসের? জিবরিল আলাইহিস সালাম কিসের তৈরি? যেখানে নূরই ফেল হয়ে যাবে, শুধু নূরই না, নূরের তৈরি যেখানে ফেল, শুধু নূরের তৈরি না, নূরীদের সর্দার, নূরের তৈরির সর্দার পর্যন্ত যেখানে ফেল, সিদরাতুল মুনতাহায় যায় ফেল, বলছে আপনি আগে যান, বলছে আপনি, লম্বা হাদিস আমি শর্ট করে বলতেছি, বলছে আপনি, বলছে আগে যাওয়ার অনুমতি নাই, আর শরীরে ফিটনেসও নাই। কি নাই? ফিটনেস বোঝেন? হ্যাঁ হ্যাঁ, ফিটনেস নাই, অনুমতিও নাই, ওইখানে শুধু একা আপনি যেতে পারেন, আর কারো যাওয়ার অনুমতি নাই, কারো শরীরে ফিটনেস নাই, তো একা চলতে চলতে আরশ পর্যন্ত পৌঁছান। দুনিয়ার ভিতরে সবচেয়ে বেশি আমরা খাই, তারপরও ঘৃণিত কেন? মুসলমানের চেয়ে বেশি দুনিয়াতে কেউ খায় না, বিশ্বাস করেন না? মনে হয় এত আইটেম কেউ খায় না, সত্য সত্য, এত আইটেম কেউ খায় না, চিনেই না কোত্থেকে খাবে। আগে আমাদের গ্রাম অঞ্চলে ছিল, বিয়ে হইলে পিঠার প্রতিযোগিতা হইতো, কত আইটেম পিঠা দিতে পারে। এটা বিক্রমপুরের ঐতিহ্য ছিল, দক্ষিণ অঞ্চলের ঐতিহ্য ছিল। 100-এর উপরে পিঠার শুধু আইটেম হইতো, মনে হয় জানেন না? না, আপনার বয়সী কতটুকু আর জানবেন করতে? 100-এর উপরে আইটেম হইতো। 100 উপরে আইটেম হইতো, 100 উপরে আইটেম হইতো। 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 100 উপ
হায় হায় হায়, মাঝে মাঝে যাইয়েন, বৎসরে একবার বাংলাদেশে হয় পিঠা প্রতিযোগিতা হয়, পিঠা ঢাকাতে হয়, ঠিক না? একটু যায় দেখাইছেন কয় আইটেমের পিঠা আছে ওঠে, তাইলে কিছু বিবেকের পর্দা খুলবে। আর নাইলে আমি অ্যাড্রেস দিয়া দিব, পিঠা ঘরে যান, কিছু এলাকা আছে দেখবেন কত আইটেমের পিঠা। তো যেখানে মুসলমান দুনিয়ার সবচেয়ে বেশি খায়, সবচেয়ে বেশি কাপড় চোপড় পরে, মুসলমানের চেয়ে বেশি দামি কাপড় চোপড় কেউ পরে না। বিশ্বাস হয় না আপনাদের? শোনা দিব এখন মাউটি স্পিকারে? না, সময় অপচয় হয়ে যাবে। বাড়িতে যে নেটে সার্চ দিয়া দেখেন বিল গেটসের কাপড় কত দাম, সবচেয়ে দামিটা কত, সবচেয়ে দামি কাপড় কত টাকা। ওদের জন্য তো ওদের দেশের টাকাই, ঠিক না? আপনার দেশে না এইসব বড় হয়, ঠিক না? ওর দেশে একটাই, ঠিক না? আপনি দেখেন ওর শার্ট কত দামের। যান আজকে যে আপনি নেটে সার্চ দিয়েন, গুগলে যায় খালি মুখে বলবেন বিল গেটসের কাপড়ের দাম কত, দেখবেন চলে আসবে, দাম সহ চলে আসবে। অথচ মুসলমান যুবক জিজ্ঞাসা করেন ব্র্যান্ডের গেঞ্জির দাম কত, টি শার্টের দাম কত, পাঞ্জাবির দাম কত। দুনিয়ার সবচেয়ে বেশি কাপড় পরে মুসলমান, দুনিয়ার সবচেয়ে বেশি অলংকার পরে মুসলমান, দুনিয়ার সবচেয়ে বেশি প্রসাধনী ব্যবহার করে মুসলমান। এই অঞ্চলের প্রত্যেকটা ঘর এক একটা মিনি কসমেটিক্সের দোকান। বিশ্বাস হয় না? তাতেও মন ভরে না। যে জিজ্ঞেস করবেন মন ভরে না, বলবে কত আইটেম তো নাই। মুসলমানের চেয়ে বেশি দামি জিনিস দুনিয়ার কেউ ব্যবহার করে না। আমি আপনাদেরকে বলে দিতেছি, দেখেন আপনি মোবাইলে সার্চ দেন KFC কারা বেশি খায়, গুগল আইসা আমাদের লাভ হয়েছে, আমরা অনেক তথ্য জানতে পারছি, নাহলে আপনাদেরকে এরকম জোর দিয়া বলতে পারতাম না। ম্যাকডোনা কারা বেশি খায়, রাডু কারা সবচেয়ে বেশি ব্যবহার করে, দুনিয়ার দামি গড়ি রাডু কারা ব্যবহার করে, দুনিয়ার কোন দেশের রাজার সব গাড়ির পার্টস, এন্টার গাড়ির পার্টস সোনার, ওটা তো মুসলমান। দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে। হোয়াইট হাউস বেশি হয়ে যায় কিনা জানি না, সৌদি বাদশার বাড়ির একটা পোষণের দাম হবে না হোয়াইট হাউসের। আমি তো দেখে আসলাম জুলাইতে ব্রুনাইয়ের প্রেসিডেন্টের বাড়ি ইংল্যান্ডে 400 কামরা, অথচ 4 দেশের রানী এলিজাবেথ, ইংল্যান্ড, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, 4 দেশের রানী, এর বাড়ি তো 400 কামরা নাই। ব্রুনাইয়ের প্রেসিডেন্টের বাড়ি ইংল্যান্ডে 400 কামরা। তারপরও আপনি এত নির্যাতিত, আপনি এত ঘৃণিত কেন? 70% সম্পদ মুসলমানের কাছে। শুধু এই জন্য আপনাকে সোনা হওয়ার জন্য পাঠাইছিলেন, আপনি সোনা হন নাই, হয়ে গেছেন ব্রোঞ্জ। ব্রোঞ্জের কোনো দাম নাই। ব্রোঞ্জ চিনেন? ব্রোঞ্জ কি দিয়ে তৈরি হয়? আরে চিনেন তো না। অথবা সোজা কথা বলি, আপনি হয়ে গেছেন তামা। 300 টাকা বড়ি আপনার এখন, অথচ গোল্ডের বড়ি হইল 1.5 লাখ টাকা। বানাইতে চাইছিলেন আপনাকে আমাকে সোনা, হয়ে গেছি তামা। এই জন্য সব কিছু থাকা সত্ত্বেও দাম নাই। চোখের পানি চড়তে হয় কোন দিন জানি আমাদের চোখ দিয়ে রক্ত আসে, তারপরও মনে হয় কবুল হবে কিনা আমি জানি না।
হইলে অনেক আগে হয়ে যেত।